যার পকেটে কিছু নাই তার মুখে শার্ট বানানোর পরিকল্পনা। অর্থ হচ্ছে যাদের কিছু নাই তারাই সব থেকে বড় বড় কথা বলে। স্বাগত আমার চ্যানেলে, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে কথাটা বললাম এটা একটা ঢাকাইয়া প্রবাদ, মানে পুরনো ঢাকার একটা প্রবাদ। তো আমি তো আবার পুরনো ঢাকার মানুষ, আমি আবার ঢাকাইয়া কথা একটু পছন্দই করি বলতে। তো এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটা বলার কারণটা আপনারা ঠিক ধরে ফেলেছেন। আমি আমার বিষয়বস্তু আজকে আবারও নিলয়ের বাবা, মানে আমাদের লিটন সাহেব। কেন বললাম? কারণ এই ভদ্রলোকের ভিউ কমে গেছে। ভিউ কমেছে তার মানেই সে 2 দিন আগে সে একটা নাটক করে একটা ভিডিও দিল তার সৎমাকে নিয়ে, আবার নতুন আরেকটা ভিডিও দেবে। কারণ তার তো নতুন নাটক না হলে তো ভিউ হয় না, নতুন শিরোনাম বা নতুন টাইটেল না হলে কোনো ভিউ হয় না। তো যার জন্য সে কি বলে এটাকে, নতুন নাটক আবার শুরু করবে এবং নতুন কিছু একটা দিবে, দর্শকরা যেন সেটাতে ক্লিক করতে বাধ্য হয় এবং পুরো ভিডিওটা দেখে। আমি যদি বলি নতুন চমক আসছে, তো নতুন চমকের আমরা অপেক্ষায় থাকি। খুব সম্ভবত এটা কাল অথবা পরশু আসবে। তার অ্যাভারেজ ভিউ কমে গেছে, মানে 50%-এরও কমে গেছে। শুধুমাত্র একটু বেশি ভিউ হয়েছিল কোনটাতে, যেটাতে সে তার বোনকে ছোট করে কথা বলেছে। এখন আবারও সেই লক্ষ্য করে আপনারা যদি হিসাব করে দেখেন, মানে অ্যাভারেজের অনেক কম। তো আমরা অপেক্ষায় থাকি। খুব শিগগিরই নতুন নাটক আসছে। নতুন নাটক মানে নতুন নামে নতুন, মানে পুরনো বোতলে নতুন করে নতুন বিষয়বস্তু দিয়ে আমাদেরকে দেওয়া হবে এবং আমরাও সেই নাটক দেখব। আপনারা চা নিয়ে, কফি নিয়ে প্রস্তুত থাকেন, দেখবেন। এবং আপনাদের সাথে আমিও কথা বলার জন্য আসছি। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায়। ধন্যবাদ সবাইকে।